স্বর্ণ পাওয়া যাবে এমন খবরে গত কদিন ধরে ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলের আরবিবি ইটভাটায় দিনরাত মাটি খুঁড়ছিলেন কয়েক হাজার মানুষ। সবার আগে স্বর্ণ পাবার আশায় ইতোমধ্যে অনেকে জড়িয়েছেন ঝগড়া ও মারামারিতে। একে অন্যের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। যে কোনো সময় পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কায় নিরাপত্তার ঝুঁকি চিন্তা করে ইটভাটা ও আশপাশ এলাকায় গতরাত থেকে 144 ধারা জারি করেছে প্রশাসন। ঠাকুরগাঁও থেকে লুৎফর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। দূর থেকে দেখে মনে হয় উঠছে ঝাঁকে ঝাঁকে জোনাকি। কাছে গেলেই দেখা যায় বিভিন্ন বয়সী মানুষ খুঁড়ছে মাটি। মিলবে গুপ্তধন, স্বর্ণ পেলেই পাল্টে যাবে ভাগ্য, এমন আশায় কদিন ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলের আরবি ইটভাটায় মাটি খুঁড়ে স্বর্ণের সন্ধান করছিলেন হাজার হাজার মানুষ। গুঞ্জন ওঠে সেখানে রয়েছে স্বর্ণের খনি। রাত 3টা পর্যন্ত লোক খুঁড়ছে, কেউ পাচ্ছে কেউ পায়নি, কেউ বাড়ির বগলত পাচ্ছে শুনে না, গোটা গ্রামবাসী ভাঙে চলে হচ্ছে। দেখেন এই যে চৌপাকা চারা পাকায় খালি খুঁড়ে চলে যাচ্ছে লোকজন। আমি ঘুরতেছি প্রায় 10-15 মিনিট ধরে, আমি কিন্তু পাই নাই, পাবার আশায় ঘুরতেছি। আমরা হচ্ছি সোনা খুঁড়বা, বেলকুনটা খুঁজছি, সোনা টোনা আমরা পাইনি। আগ্রাসী লোকজন স্বর্ণ পাওয়ার আশায় জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়, দ্বন্দ্বে। যে কোনো সময় সংঘর্ষ, প্রাণহানি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শনিবার রাতে ইটভাটা ও আশপাশ এলাকায় জারি করা হয় 144 ধারা। সেখানে মাটিতে স্বর্ণ পাওয়া যাচ্ছে, এ নিয়ে এলাকার মানুষের মধ্যে একটা চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পারি যে সেখানে তারা দিনরাত মাটি খনন করছে যাতে সোনা পাওয়া যায়। এই বিষয়টা নিয়ে যেন আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় বা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে বিষয়ে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। রাজা টঙ্কনাথের বাড়ির বিলুপ্ত এক মন্দিরের পাশ থেকে ইট তৈরির জন্য মাটি নিয়ে আসা হয় এই ভাটায়। তখনকার জমিদার ও ধনীদের অনেক স্বর্ণালংকার ও রূপা ছিল। তারা মন্দিরে স্বর্ণ ও রূপা দান করতেন। মন্দিরটি ধ্বংসের ফলে স্বর্ণ হয়তো সেখানকার আশপাশের মাটিতে চাপা পড়ে, আর সেই মাটির সঙ্গে স্বর্ণ উঠে এসেছে বলে ধারণা এলাকার অনেকের। NTV নিউজ ডেস্ক।